হ্যালো বন্ধুরা, সতেরোপা রান্নাঘরে তোমাদেরকে জানাই স্বাগতম। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি বেগুনের বাসন্তী নিরামিষ একটা রান্না। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তার জন্য এখানে আমি নিয়েছি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে, তারপর নিয়েছি সরষা বেটে, তারপরে দিকে কাঁচামরিচ, তারপর এখন গ্যাসটা ধরিয়ে নিলাম। তারপরে দিকে এখন বসিয়ে দেবো এটার মধ্যে একটা কড়াই বসিয়ে, এটার মধ্যে দিয়ে দেবো এখন তেল। কেটে রাখা বেগুনগুলোর মধ্যে এখন দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ, দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রেখে দেব 1-2 মিনিট। তারপরে এটাকে বসিয়ে দেব ভাজা করতে। হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন দিয়ে দেব কড়াইটার মধ্যে সরিষার তেল, অল্প পরিমাণ দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। দিয়ে এখন বেগুনগুলো যে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুনকে একটা একটা করে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে ভাজা করব। এখন এটার অপোজিট সাইডগুলো উল্টে দিয়ে দিলাম। দুটো পাশ ভালো করে ভাজা হতে হবে, তাহলে একটা সুন্দর একটা কালার আসবে, দেখতে অনেকটা ভালো লাগবে, খেতেও অনেক স্বাদ হবে। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম। এখন কড়াইটার মধ্যে আবার দিয়ে দিলাম আরও অল্প তেল দিয়ে এখন এটার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর দিকে দেখব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে, তোমরা চাইলে শুকনো লঙ্কাও এটার মধ্যে ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কা দিলাম। এখন দেব এটার মধ্যে আদা কুচানো, তারপর দিয়ে দেব এটার মধ্যে সরষা বেটে রেখেছিলাম, তোমরা চাইলে পোস্তও এটার মধ্যে ব্যবহার করতে পারো। তারপর দেব হলুদ, তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ। এখন দিয়ে দেব অল্প মরিচ গুঁড়ো। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে, লালচে কালার যখন হয়ে যাবে, তখন এটার মধ্যে ঝোল দিয়ে দেব। দেখতে বেশ ভালোই লাগছে। ভাজা হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে দিয়ে দেব জল, অল্প পরিমাণ জল দেব। এখন জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটার মধ্যে ভালো করে সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি, নেড়ে চেড়ে। দেখতে সুন্দর লাগছে এবং খেতেও সুস্বাদু হবে। এখন 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট পর ভেজে রাখা বেগুনগুলো এটার মধ্যে দিয়ে দেব। এখন ঝোলগুলোকে ওই ভেজে রাখা বেগুনগুলোর মধ্যে দিয়ে দেব উপরে। এই যে দিয়ে দিলাম, বেশ সুন্দর একটা স্মেল বের হয়েছে, দেখতে কালারটা বেশ ভালোই হয়েছে। এখন হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো সবাই কমেন্ট করে জানাবে এটা কেমন হয়েছে, আর সবাই রেসিপিটা রান্না করে খেতে পারো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। সো টাটা গাইস।